আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হলাম অনেকদিন পর আপনাদের সামনে একটা তরকারি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে লাউ চিংড়ি রান্নার রেসিপি। যারা একদম নতুন রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপি ফলো করে খুব সহজে লাউ চিংড়ি রান্না করতে পারবেন। তো চলুন আমরা লাউ চিংড়ি রান্না শুরু করি। এর জন্য আমাদের সমস্ত উপকরণগুলো এক সাইডে রেডি করে নিয়েছি। এবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং হাফ চামচ জিরা দিয়ে ব্লেন্ডারে একটু সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটা সাইডে রেখে কড়াইতে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে থেকে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায়। কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিংড়ি। এখানে আমি মাঝারি সাইজের যে চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। আপনারা চাইলে একদম কুচো চিংড়িগুলো নিতে পারেন। চিংড়িটা তেলের সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, চিংড়ির জাস্ট কালারটা হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে আমরা আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে ব্লেন্ড কর কিছু সময় কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি উঁচু করে প্রায় 1 টেবিল চামচ মতো লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা সুন্দরভাবে কষাবেন, যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ এবং আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে রেখে দিয়েছিলাম আর একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। এবার এই সব কিছু মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউ থেকেই বেশ অনেকটা পানি বের হবে। দেখুন, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিইনি। এই লাউ থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমরা তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, এতে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এরপর যেটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, মাঝে মাঝে ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। লাউ থেকে যে পানিটা বের হয়েছে এটাতে আমরা নেড়ে চেড়ে লাউ পানিটা শুকিয়ে নেব। দেখুন, নাড়তে নাড়তে লাউটা কিন্তু বেশ কিছুটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এটা এরকম ভাঙা ভাঙা হলেই কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এবার পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করব। দেখুন, এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এই পর্যায়ে এখানে আমি কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে লাউ চিংড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। ঝোলটা আরেকটু কমাবো আমি। এটা যখন ঝোলটা একটু কমে যাবে সেই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, এতে করে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটা রেডি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটা আমি বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। এবার এটা আমি পরিবেশন করে নেব। আশা করছি যারা নতুন তারা খুব ভালোভাবে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করবেন। আর তৈরি করে কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন। শুধু নতুন না, নতুন পুরাতন সবাই কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজে লাউ চিংড়ি রান্না করতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।